পানাম নগর। বাংলার ১২ ভূঁইয়ার ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল হল সোনারগাঁওয়ের পানাম নগর। এটি কেবল একটি প্রাচীন জনপদ নয়, বরং এটি হারানো এক আভিজাত্য আর স্থাপত্য শৈলীর এক অনন্য সংমিশ্রণ। নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত এই মৃত শহর বা দ্য লস্ট সিটি পর্যটকদের কাছে এক পরম বিস্ময়। একসময় বাংলার রাজধানী সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্রে ছিল এই পানাম নগর। পানাম নগরীর গুরুত্ব শুরু হয় মূলত সুলতানি আমল থেকে। তবে বর্তমানে আমরা যে ভবনগুলো দেখি সেগুলো মূলত ১৯০০ শতকে ধনী হিন্দু ব্যবসায়ীদের দ্বারা নির্মিত। তাদের প্রধান ব্যবসা ছিল তুলা ও মসলিনের কাপড়ের ব্যবসা। ব্রিটিশ শাসনামলে এটি পূর্ববঙ্গের অন্যতম সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। পানাম নগরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল স্থাপত্যশৈলী। এখানকার ভবনগুলিতে ইউরোপীয় ধ্রুপদী শৈলীর সাথে মুঘল ও স্থানীয় নির্মাণ শৈলীর এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। পানাম নগরে একটিমাত্র সরু রাস্তা রয়েছে, যার দুই পাশে সারি সারি দালান। রাস্তার দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার এবং চওড়া প্রায় ৫ মিটার। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ৫২টি ঐতিহাসিক ভবন রয়েছে। এর মধ্যে উত্তর দিকে ৩১টি এবং দক্ষিণ দিকে ২১টি ভবন অবস্থিত রয়েছে। ভবনগুলোর দেয়াল ভিনিসীয় ধাঁচার রঙিন টাইলস, টেরাকোটা এবং নিখুঁত নকশা দ্বারা সাজানো। অনেক দালানে বিশালাকার খিলান ও কারুকার্যময় স্তম্ভ দেখা যায়। সেই সময়ে পানাম ছিল অত্যন্ত পরিকল্পিত এক শহর। এখানে ছিল উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, চারিদিকে সুরক্ষার জন্য খাল এবং সুপেয় পানির জন্য গভীর কূপের ব্যবস্থা। ভবনগুলো মূলত ৩ ধরনের: আবাসিক ভবন, ব্যবসায়িক কেন্দ্র বা গদিঘর, এছাড়াও রয়েছে উপাসনালয়।
বর্তমানে পানাম নগরী সংরক্ষিত একটি প্রত্নতাত্ত্বিক এলাকা। কালের বিবর্তনে অনেক ভবন জরাজীর্ণ হয়ে পড়লেও এর রাজকীয় ভাবমূর্তি এখনো ম্লান হয়নি। ইউনেস্কো ২০০৬ সালে বিশ্বের ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক স্থানের তালিকায় পানাম নগরের নাম অন্তর্ভুক্ত করেছিল। আপনি যদি ইতিহাসের গাম্ভীর্য আর পুরনো দিনের আভিজাত্য অনুভব করতে চান, তবে পানাম নগরের লাল ইটের তৈরি এই পরিত্যক্ত গলিগুলিতে ঘুরে বেড়ানো আপনার জন্য হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এর পাশে অবস্থিত রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর, যা আপনার এই ঐতিহাসিক ভ্রমণকে একটি পূর্ণতা দেবে।